রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বৃষ্টি ভেজা একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরাও ভালো আছি। আর সকাল সকাল দেখো বৃষ্টি পড়ছে। ছেলেকে তো তবু স্কুল আছে, যেহেতু ওকে বাস পর্যন্ত ছাড়তে যেতেই হবে, কিছু করার নেই। বৃষ্টি হোক যাই হোক, আর অনেকটা দূর হাঁটতে হয়, এটাই হচ্ছে কষ্ট। বৃষ্টির মধ্যে জুতোগুলো ভিজে যাবে, নোংরা হয়ে যাবে, এইটুকুই যাওয়া অসুবিধা বইপত্র নিয়ে। আর সকালে শুধু বৃষ্টি পড়ছে সেটা না, দেখো হাওয়াও ছাড়ছে, কিন্তু গাছপালাগুলো দেখলেই বুঝতে পারবে। রাত্রে বিকালে যে কোনো টাইম বৃষ্টি হোক, কিন্তু এই সকালবেলা কাজে যাওয়ার লোকের বা বাচ্চা কাচ্চাদের স্কুল যাওয়ার সময়টা বৃষ্টি হলে একটু অসুবিধা হয়, যেহেতু দূরে যেতে হয়। বাড়ির কাছে হলে অসুবিধা হতো না, তো কি আর করা যাবে, চলো। তো সকালবেলা বৃষ্টি ভেজা সকালে তো তোমাদের দেখালাম, তারপরে চলে এলাম এইদিকে। দেখতেই পাচ্ছ চারা গাছগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছে। এগুলো যখন সবজি হবে সেই সমস্ত সব কিছুই এদের শেয়ার করব। আর বুদ্ধি করে ছেলেকে দু পায়ে দুটো প্লাস্টিক বেঁধে দিয়েছি জুতোর ওপর দিয়ে, কিছু করার নেই, এইভাবেই যেতে হবে, কারণ ভিজে যাবে না তো, জুতা নোংরা হয়ে যাবে এখানেই, সেটা হলে ধাওয়া দিবে। যেহেতু এখনও ছোট আছে, ও জল দেখলে এখনও জলের মধ্যে পা দিয়ে চলবে, বকা দিতে নিয়ে যাই। যেটা ওর, আমার ছেলে শুধু বলবো না, সব বাচ্চাদেরই একই, মানে জলে পা দিবে, জুতো ভেজাবে। আসার সময় অসুবিধা হতো না, কিন্তু যেহেতু যাচ্ছে এখন ধাওয়া দিচ্ছি, ওই কারণে ছেলেকে দিয়ে আস্তে আস্তে দেখো বৃষ্টিটা অনেকটা কমে গেছে। আর দূরে ওই পাহাড়টা তোমাদের সাথে দেখো একদম কালো শেপ হয়ে আছে, মানে ডিজাইনটা হয়ে আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম একটু দেখাই। বৃষ্টি হলে না পাহাড়টা মানে বেশ ভালো বোঝা যায় বৃষ্টিটা হয়ে গেলে। তো চলো, তারপর বাড়িতে গিয়ে কাজকর্ম আছে। ছেলেকে দিয়ে এসেছি, এই যে কাপড় চোপড় যাহা ছিল সব কিছু মেলে দিয়েছি। তো কাপড় চোপড় ধুয়ে দিয়ে তারপরে ঘরের অন্যান্য কাজ তো আছে, কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। এক এক করে তোমাদের মোটামুটি যতটা পারবো শেয়ার করব। আর এখানে ছেলে তখন দুপুরবেলা চলেও এসেছে। আর দুপুরবেলা রান্না করেছি এই যে ডিম কারি। ডিমের এভাবে মাখা মাখা খেতে কিন্তু ডিম কারিটা বেশ ভালো লাগে। আর করেছি কাঁকরোল ভাজি, আর বোধহয় ভেন্ডি সিদ্ধ দেবো, এটাই ছিল। আমি ভুলে যাচ্ছি, মানে ভিডিওটা ভয়েস দিয়ে যাচ্ছে, কিন্তু আমি ভুলে যাচ্ছি যে কী কী করেছি না করেছি। হ্যাঁ, ভেন্ডি সিদ্ধ দেবো। এইদিকে ভাত বসিয়েছি। তো ভাত টাত খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে দেখো সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার শেয়ার করছি। ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর বাইরেও প্রদীপ দিয়ে দিয়েছি। যাই হোক, দেশে বা শহরে একটা খুশির আমেজ চলছে, বেশ ভালো লাগে সব কিছুই, মানে সব কিছুই ভালো ভালো হলো, আর একটা খুশি খুশি চলছে, ভালো লাগছে। তো দেখো এই কুকুরের বাচ্চাগুলো এখন একটু ঠিকঠাক হয়েছে, আগে খুব জুতো কাটতো, কিচ্ছু করেনি। আর বাইরের লাইটটাও জ্বালিয়ে দিয়েছে। তো চলো, তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। তো একদিনের ভিডিওটা তো খুব ছোট্ট হয়ে যাচ্ছিলো, যে কারণে আমি পরের দিন দুদিনের ভিডিওটা একসাথে অ্যাড করলাম, কারণ ছোটো ছোটো জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেই কারণে পরের দিনের ভিডিওটা ভাবলাম না শেয়ার করে দিই। সেই সকালবেলাও দেখো একটা দুটো তিনটে চারটা পাহাড় পরপর বোঝা যাচ্ছে আর কি, এখান থেকে আরও আছে এরকম পরপর, মানে দেখা যায় ভালো করে দেখলে সুন্দর। আমাদের এখান থেকে খুব একটা বোঝা যায় না, আর একটা জায়গা আছে সেখান থেকে পাহাড়গুলো, আর মানে যে কয়টা পাহাড় আছে সবগুলোই ভালো বোঝা যায়। এখান থেকে তবু 4টা পাহাড় বোঝা গেল, আরও আছে কিন্তু এদিক ওদিক বেশ গোল করে। আর এইদিকে ছেলেও রেডি, পরের দিন ভাগ্যিস বৃষ্টি ছিল না, তো বৃষ্টি না থাকলে সুবিধা হয়। তো এই যে চলো, ওদেরকে বাস পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, তারপরে বাড়ি এসে দেখা হবে। তো ছেলেকে তো বাস পর্যন্ত পৌঁছে দিয়ে আসলাম, আর এইদিকে করবো কচু শাক, কচুটা রান্না। তো ডাটাটা রাখলে না, আমার মনে হয় ভিডিওটা বৃহস্পতিবার দিন ছিল, হ্যাঁ পরের দিন শুক্রবার তো এইরকম কচু জিনিসটা না রসুন টসুন দিয়ে খেতে ভালো লাগে, রসুন ছাড়া আর করা যাবে না, শুক্রবার যত নিরামিষ। আর রাখলেও না, মানে শুকিয়ে না শুটা হয়ে গেলে রান্নাটাও করতে অসুবিধা হয়, কাটাকাটি করতে। তো ভাবলাম পাতাটাও করব, ডাঁটাটাও করব। তো শাক টাক রান্নার এইদিকে প্রস্তুতি চলছে, আর এইদিকে বাইরে দেখো আজকে সেই রৌদ্র উঠেছে। এইদিকে সুপরিগুলো শুকোতে দিয়েছি, আর এইদিকে গাছগুলো আস্তে আস্তে দেখো পরের দিনই কতটা বেড়ে গেছে। এই একই ভিডিওতে আগের দিন দেখেছিল যে ছোট ছোট ছিল, দু একটা বের হয়েছে, পরের দিন দেখো কতগুলো বের হয়ে গেছে। এখানে সুপারি শুকানো দেওয়া আছে, আর ওড়নাগুলো দেখেই বুঝতে পারছো কতটা রৌদ্র উঠছে, বেশ হাওয়াও দিয়েছে, আবার এইদিকে রৌদ্রও আছে, ভালো লাগছে। ওয়েদারটা আমি বুঝতে পারি না, এইদিকে বেশ ভালো ওয়েদার। আর তোমাদের দেখাবো, মানে দুপুরবেলা ঠিকঠাকই থাকে, তো আর সন্ধ্যাবেলা হলে একটু হাওয়া ছাড়ে, রাত্রেবেলা হলে বৃষ্টি হয়, মানে নানান রকমের ওয়েদার নিয়ে আমরা এখন আছি। হ্যাঁ, সকালবেলা এরকম ঠান্ডা, দুপুরে গরম, বিকেলবেলা হাওয়া থাকে, রাত্রেবেলা বৃষ্টি হয়।
তো আমাদের এদিকে তো এরকম ওয়েদার নিয়ে আমরা বেশ ভালো আছি, সুখেই আছি। তো তোমাদের মানে কাদের ওইদিকে এরকম ওয়েদার চলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে ওয়েদার বেশ ভালো, দুপুরবেলা ওই হালকা গরম থাকে বললাম না, আর দূরে দেখতে পাচ্ছিলে যে কালো হয়ে আছে, কালো মেঘগুলো আসে বিকেল হলেই। এই দিকে কিন্তু পরিষ্কার, হ্যাঁ এই দিকটা পরিষ্কার। আর ওই যে দেখতে পাচ্ছ ওই ফুল গাছের ওই দিকটা, পাহাড়ের দিকটা, ওই দিকটাও মেঘলা। তো যাই হোক, বাইরে ঘুরে টুরে এসে এই যে দেখো মুসুরি ডাল করেছি পাতলা করে, মুসুরি ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এদিকে কচু শাকটা ওটা বাটা করেছি। কচু শাক বাটা কার কার খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবে। এটা পাশের কোয়াটারে একটু দিব, যে কোনো ডেকে দিয়েছি বাটিতে। আর এদিকে কচুটা করছি, কচুটাও করে ফেললাম আর রাখলাম না, কারণ এগুলো রাখলেই না পরে আর খেতে ভালো লাগে না, যেমন তেমন কাটতেও অসুবিধা হয়, আর একটুখানি কবে করব মতন হয়। সবজি এলে আর তখন আর করা হয় না। তো চলো এরপরে যে দেখো দুটোই দেখিয়ে দিলাম একসাথে। এই দুটো আজকে রান্না হয়েছে, আর ডাল, আর ছেলেকে ডিম ভাজি করে দেবো। আর এই দিকে দেখ বাইরের ওয়েদারটা একদম দেখো মেঘলা হয়ে আসছে, মানে বিকেল হলেই ওই হাওয়া ছাড়বে, আর রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি, কখনো সকালবেলাও সেই বৃষ্টিটা থাকে। তো যাই হোক বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, মানে ঠান্ডা গরম হাওয়া সব কিছু নিয়েই। তো সন্ধ্যেবাতি দেওয়া হয়েছে, বৃহস্পতিবার যেহেতু, বৃহস্পতিবার দিন ধূপ দিতে তো আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় যে রোজই যদি ধূপ দিতে পারতাম আমার রোজই ভালো লাগতো। সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে, আর বাইরে আজকে মোমবাতি না প্রদীপ দিয়েছি, মোমবাতিও দিই কখনো প্রদীপও দিই। আর এদিকে ছেলে দেখো বাইরে, আর ওই যে দূরে পাহাড়টা, আবার সন্ধ্যাবেলা কেমন হয় সেটা দেখাবো। মাঝে মাঝে কিন্তু লাইটও দেখা যায় সেখানে, লাইট জ্বলতে। তোমরা বুঝতে পারছো কি না একটু আমি দেখাই। পাহাড়ের উপরে যেহেতু বাড়িঘর আছে, সেখানে রাস্তাঘাট আছে, ওই ব্রিজটা যেটা লুপ ব্রিজটা এইখানেই আছে, হয়তো রাত্রেবেলা লাইট জ্বালিয়ে রাখে। তো সেই ছোট্ট একটা লাইট সাইডে দেখা যাচ্ছে, এটা একদম ভালো দেখা যায়। হোটেল আছে এদিকে, তো পাহাড়গুলো না কালিম্পং বা অন্যান্য লাভা এই পাহাড়ের মধ্যেই আছে, কিন্তু দূরের থেকে বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলার ওয়েদারটা দেখো, এই যে আমার কোয়ার্টার, আর এইদিকে চারপাশে একটু দেখিয়ে দিই। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।